লাস্ট পার্টটা অনেক কষ্ট ছিল। এই জায়গাটায় অনেক পাথর। কি খবর সবাই? আজকে অনেক স্পেশাল একটা ভ্লগ, কারণ আজকে আমরা মাউন্ট রিনজানিতে উঠবো, এখানে লম্বকে। আমরা একটু একটু ভয় পাচ্ছি, কিন্তু অনেকটাই এক্সাইটেড। সো দেখি কেমন হয়। এই রিনজানি এরিয়াতে আসলে অনেকগুলোই হাইক করা যায়। আমরা যেটা করব ওইটা হলো বিগিনারদের জন্য। একদম সামিটের উপরে আমরা উঠবো না, একদম উঁচুতে উঠতে গেলে বলা যায় এক্সপিরিয়েন্সড হাইকার ক্লাইম্বার যারা, তাদের জন্য ওঠা উচিত। আমরা খালি যাব ক্রেটার পর্যন্ত। একটা লোক বলছিল যে তার প্রথমবার এই হাইকটা করতে 10 ঘন্টা লেগেছে। George is ready. He's thinking about all the Doritos he's going to eat. I'm looking at the waterfall. You can see it right there. হাইকের আগের দিন আমরা অ্যাকচুয়ালি এই ঝর্ণাটা দেখতে গেছিলাম। আমাদের হোটেল থেকে গেছি হেঁটে, 20-25 মিনিট লেগেছে। খুবই সুন্দর ছিল। আর কোনো মানুষ ছিল না, আমরা একদম একাই ছিলাম। তো আমাদের একটা ট্র্যাডিশন আছে যে আমরা লম্বা হাইকে গেলে ডোরিটোস বা চিটোস বা দুইটাই নিয়ে যাই। এটা শুরু হয়েছে আর আমরা যখন প্যাটাগোনিয়াতে গেছিলাম তখন। আমরা এই হাইকটা একটা ট্যুর কোম্পানির সাথে করছি, সো আমাদের সাথে একটা গাইড থাকবে আর তারা আমাদের সব ক্যাম্পিং এর জন্য জিনিস নিয়ে যাবে। সো টেন্ট, খাওয়া, পানি সব তারা প্রোভাইড করবে। Bye bye. Good luck. Bye. Good luck. হাইক শুরু করার আগে আমাদের একটা ব্লেসিং এর মতো দিল, তাদের কাপড় চোপড় পরিয়ে। এটা আমাদের গাইড Name Nawa. নাওয়া। Yeah. সে আমাদের সঙ্গে পুরা 2 দিন ছিল। তো পার্কের অফিসে রেজিস্ট্রেশন করার পরে একটু রেডি হলাম সবকিছু নিয়ে, তারপরে হাঁটা শুরু। আমরা আধা ঘন্টা হাঁটার পরে প্রথম ব্রেক নিলাম, এখানে কিছু পানি, কুকিজ ওগুলো খেলাম। হাইকের এই প্রথম দিকটা ভালোই ছিল, অনেক গাছ গাছ ছিল, সো বেশি রোদ লাগেনি গায়ে, আর বেশি উঁচু নিচু ছিল না। আমরা এখন এই হাইকের মনে হয় মাঝের দিকে আমরা বসেছি এখন লাঞ্চ খেতে। এই লাঞ্চের জায়গাটায় বাদর ভরা, এখানে আমি দেখতে পাচ্ছি 3টা-4টা, কিন্তু অনেক অনেক আছে, মনে হয় অ্যাটলিস্ট 20টা আছে। এই লাঞ্চের এরিয়াটা খুবই ভালো। আমাদের চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, আর আমাদের লাঞ্চ এখন তারা রান্না করছে। আমরা এমনিতে কোক, পেপসি, সোডা এগুলো খাই না, কিন্তু আজকে এত ক্যালোরি বার্ন হচ্ছে যে কোক দিয়েছে, খেয়ে নেব। আমাদের এত খাওয়া দিয়েছে লাঞ্চে, আমরা ভাবিনি যে এতটা খাওয়া দেবে আসলে। আমাদের অনেক অনেক খাওয়া দিয়েছে। সো নেক্সট 1.5 ঘন্টা হাইক, তারপরে থামা, তারপর 1 ঘন্টা, তারপরে আরো আধা ঘন্টার মতো। সো টোটাল আরো 3 ঘন্টার মতো হাইকিং বাকি। আমাদের লাঞ্চটা খুব মজার ছিল, কারণ এখানে সব বাদররা ঘুরছে, সো খুবই ফানি তারা। ওকে, আমরা এখন হাইকের শেষের আগের লাস্ট স্টপে আছি। সো এখানে থেমেছি, এখানের পরে আরো আধা ঘন্টা, আর তারপরে শেষ। সো এই লাস্ট 1 ঘন্টাটা সবচেয়ে কষ্ট ছিল, অনেক বেশি আপহিল, অনেক বেশি খাড়া, কিন্তু আর আধা ঘন্টা, তারপরে শেষ। প্রত্যেকটা থামার জায়গায় এরকম বসার বা শোয়ার জায়গা আছে, আর আমাদের গাইড কুকিজ আর পানি দেয় প্রত্যেকবার। সো লাঞ্চ টাইমের পর থেকে আমরা দেখছি যে এই কুকুরটা আমাদের সাথে সাথে উঠছে। তারপরে আমাদের গাইড বলল যে তার নাম নাকি রেইনবো, আর সে প্রত্যেকবার এই ট্যুর গ্রুপগুলোর সাথে সাথে ওঠে, তারপরে উঠে গিয়ে সে থাকে ওভারনাইট, তারপরে তার পরের দিন সে আবার সাথেই নামে। ভালোই কম্প্যানিয়ন সে।
শেষের এই আধা ঘন্টাটা অনেক কষ্ট ছিল, এখানে খালি পাথর 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 পাথর, অনেক খাড়া উঁচু। ওকে, শেষ ফাইনালি আমরা এসছি উপরে। এই লাস্ট পার্টটা অনেক কষ্ট ছিল, কিন্তু শেষ এখন। আর কিছু করার নাই, খালি আমরা আমাদের টেন্টে বসে রিল্যাক্স করতে পারি। আমাদের একটা টেবিল চেয়ার দিয়েছে, আর ওইদিকে একটা টয়লেট টেন্ট আছে, আর তারপর আমাদের গাইডদের টেন্ট এদিকে। একটা ছোট টেন্ট ট্যুর করি। তো আমাদের 2টা স্লিপিং ব্যাগ আছে, স্লিপিং প্যাড, আর আমাদের জাস্ট কিছু জিনিস। আমাদের নাস্তা দিয়েছে প্রথম হলো ভাজা কলা, আর উপরে চিজ আর চকলেট। আমরা এই হাইকটা শুরু করেছিলাম সকাল 8টায়, তারপরে শেষ করেছি 3:30 4টার দিকে বিকালে। সো এই হাইকটা আমাদের লেগেছে 8 ঘন্টার মতো, কিন্তু মাঝে 1 ঘন্টা লাঞ্চের জন্য থেমেছি, আর আরো কয়েকটা ব্রেক নিয়েছিলাম। How do you feel? Good. I'm actually really tired. Yeah. তো আমরা কথা বলছিলাম এই হাইক নিয়ে, যে এর চেয়ে আর বেশি আমরা করতে পারতাম না, কিন্তু এটা যে একদম ঠিক ছিল। আর আমরা এতটা কোনো প্রিপেয়ারও করিনি, কিন্তু অন্য অনেক মানুষ আছে যারা সপ্তাহে একবার করে হাইক করে 10 কিলোমিটার 20, ওটা তাদের জন্য নর্মাল, কিন্তু আমরা এতটা ফ্রিকুয়েন্টলি যাই না, তাও আমাদের জন্য ঠিক ছিল এটা। আমরা প্রথমে যখন উঠেছি তখন কিছুই দেখা যায়নি, কিন্তু আধা ঘন্টার মতো লেগেছে সব মেঘগুলো সরতে, তারপরে আসল ভিউজগুলো বের হয়েছে। সবচেয়ে উঁচুতে দেখা যাচ্ছে রিনজানি সামিটটা, তারপরে একটা ছোট ভলকেনো মাঝে, আর তাদের চারিপাশে একটা লেক। এটা সূর্য ডোবার ঠিক আগে, তখন ঠান্ডা পড়া শুরু করেছে। তো ভালো হয়েছে যে তখন আমাদের ডিনার দিল, আমাদের গরম স্যুপ আর ভাত দিল, আর তারপরে কুকুরটাও এসছে। আমাদের ডিনার খাওয়া শেষ, আমরা খুব সুন্দর একটা সানসেট আর পাহাড়ের ভিউ নিয়ে ডিনার খেলাম, কিন্তু এখন অনেক ঠান্ডা পড়ছে এখানে, তো আমরা টেন্টের ভিতরে লুকিয়ে থাকবো। কালকে সকালে দেখা হবে। সূর্য ডোবার পরে অনেক ঠান্ডা পড়েছিল, সো আমরা আমাদের সব কাপড় সবকিছু পরে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে বসেছিলাম। নাস্তা খাওয়া শেষ, আর সানরাইজটাও দেখা হলো, খুব সুন্দর। এখন আমরা সবকিছু প্যাক করে আবার নিচে নামবো। বাই রঞ্জানি। Bye bye. বাই Bye monkeys. বাই মাঙ্কিজ। নিচে নামার সময় অ্যাকচুয়ালি অনেক অন্য ভিউজ ছিল, কারণ আমরা যখন উঠেছি তখন পুরা মেঘে ঢাকা ছিল এইসব, সো এটা আবার যে দেখতে পারলাম নিচে নামার সময়, এটা ভালোই ছিল। আমরা ভেবেছি যে নিচে নামা খুবই সহজ হবে, কারণ নিচে নামা ওঠার থেকে আরো সহজ হওয়ার কথা, কিন্তু এই পাহাড়টা এত খাড়া যে নিচে নামাও কষ্ট। Oh my God, okay. তো আমরা ভেবেছি যে এই লাঞ্চের স্পটটাতে তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু আসলে অনেক সময় লেগেছিল নামতে। আমরা শেষের দিকে ভাবছিলাম যে আর শেষ হয় না কেন। ওকে, রিনজানির এক্সপিরিয়েন্স এখানেই শেষ। উপর থেকে নিচে নামাটা আরো অনেক বেশি ডিফিকাল্ট ছিল, আমি ভাবিনি যে এতটা ডিফিকাল্ট হবে শেষের দিকে, যেখানে নিচে নামা ইউজুয়ালি নিচে নামা তো এতটাই ডিফিকাল্ট হয় না। তো এখন শেষ, সো এখানে এই ব্লগটা শেষ করছি।